When we talk about minorities, it is suggested as if the Muslim League represents the only minority in India. But that is not so. There are other minorities. Hindus also constitute a minority, and if minority rights have to be protected, such rights must affect every minority. শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি, হয়েছে ধন্য তোমারে স্তন্য পিয়ায় বঙ্গভূমি। আজ যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এবং আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা বাঙালি হিসাবে মাথা উঁচু করে বাস করছি, তা এক বাঙালির সংগ্রামের ফল। তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতের জনসংখ্যার 24% হওয়া সত্ত্বেও মুসলিমরা এতটা প্রতাপশালী সংখ্যালঘু গোষ্ঠী, নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র দাবি করছে। এই দাবি রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বাংলার 45% হিন্দুও একটি সংখ্যালঘু গোষ্ঠী। এই হিন্দুদেরও জোর করে পাকিস্তানে থাকতে বাধ্য করা যায় না। এই সেই চিঠি ৭৯ বছর আগে সাদা কাগজের ওপর কলমের আঁচড়ে ফুটে ওঠা এই শব্দগুলোই ইতিহাস তৈরি করেছে। বাংলার হিন্দুদের জন্য জীবন কাঠি। এই চিঠির জোরেই প্রাণ বেঁচেছিল লক্ষ লক্ষ হিন্দু বাঙালির। এই চিঠির জোরেই বাঙালি হিন্দুরা পেয়েছিল তাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ, বাঁচাতে পেরেছিল তাদের শিকড়, মাটি। বাঙালি হিন্দুর ঠিকানা হয়েছিল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল ভারতে। মাত্র 13 বছরের রাজনৈতিক জীবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আলোড়ন তুলে দিয়েছিলেন, আজও তা স্থিমিত হয়নি এবং পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ড যতদিন বর্তমান থাকবে ততদিন সে তরঙ্গ বিক্ষেপ থামবে না, একথা নিশ্চিত বলা যায়। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা হারিয়ে ফেলত রবীন্দ্রনাথের সৃষ্টি, সুভাষচন্দ্রের বিপ্লব, সত্যজিৎ রায়ের গৌরবময় কীর্তির মতো এমন অনেক বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাস। বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বাঙালি হিন্দুরা শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আজীবন ঋণী থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে সংস্কারে 200 কোটি বসবে 125 ফুটের মূর্তিও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটের সংস্কার করা হবে। বিধানসভা নির্বাচনের আগে বলাগড়ে প্রচারে এসে সেই কথাই ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। इसी जिले में आशुतोष मुखर्जी का मकान है, घर है। 15 करोड़ खर्च कर आशुतोष जी और श्यामा प्रसाद जी का भव्य स्मारक बालागढ़ में बनाया जाएगा।